हे गाइस गुड मर्निंग वेलकम बैक टू माई डेली व्लग। तो आज के 15 सेप्टेम्बर। तो आज के दिन मने थाकबे केनना आज के एखन आमार थाकार कथा ढाकाते माठ करार जन्य। तो आज के बाड़ीते आछि किछु करार नाई। तो आर गतकालके एकटू माने भेजाल हये गेछे आमादेर वाइफाई लाइनेर चार्जारगुलो नष्ट हये गेछे। तो ओगुलो आज के ठीक करा निये जाওয়া লাগবে। আর আজকে তো দোকানে টাকা দেওয়ার কথা, তো ওইখানে এতদিন থেকে আসি, তো আজকে দেওয়ার কথা সেটা তো আগামী ভিডিওতে আমি বলছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে দিচ্ছে কি দিচ্ছে না। আর যদি দেয় তাহলে থাকবো, আর না দিলে আর থাকবো না। আর আমি কোনখানে কাজ করি কি করি না করি সেটা আজকে ডিটেইলসই জানাবো। এতদিন হাতে কীভাবে ছিলাম এটা বিষয়টা আপনাদের দেখাবো। আরে চার্জার নষ্ট হয়ে গেছে, এদিকে না ঘুরিয়েছি। তো যাই হোক গাইস, একটু পর আসতেছি। তো গাইস মেন ব্যাপারটা হচ্ছে গতকালকে আমরা ওয়াইফাই বিল দিছিলাম। তো ওইটার ওয়াইফাই বিল দেওয়ার পর দেখতেছি যে নেট নাই। পরে আমি বাসায় এসে দেখি যে মানে অনুর যে চার্জারটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য বদ্দা সকালবেলা আমাকে ডাকলো, এই জন্য তখন সাড়া দিলাম। তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে যদি টাকাটা পাইতেছি তাহলে ওই দিক দিয়ে চার্জারটাও নিয়ে আসবো বলা। আর কি আর বলবো বলেন, যাইতে চাইলাম একখানে আর আজকে এসে আসি আরেকখানে। এই সময় থাকার কথা কই আর আসি কই। তো এটা দুঃখের কথা বলে আর লাভ নাই। তো যাই হোক এই 9টা সাড়ে 9টার দিকে আবার দোকান যাইতে হবে। তার জন্য এখন একটু সকালবেলা এদিকে এসে একটু হেঁটে বেড়াইতেছি। তো দেখি আজকে কি করে, যদি টাকা দেয় তাহলে থাকবো, আর যদি না দেয় তাহলে আর যাব না। মানে দোকানে থাকার হাউসটাই মিশে গেছে যেটা বলতে চাচ্ছি। এত কিছু সহ্য করছি, তারপরও আমি এতবারে কইলাম যে দাদা আমার মাঠ আছে, মাঠের জন্য 1-2 হাজার টাকা দেন, তার আগেই দিলে ভালো হয়, যেদিন টাকা দিবেন। তারপরও দিল না। এখন যদি টাকাটা দিত এই সময় আমি তখন গাজীপুরে থাকতাম। তো কিছু করার নাই, দেয় নাই, তাহলে আমি এখন কি করব? যদি দরকারের সময় যদি টাকা না পাই তাহলে এখানে কি করব? তিনি শুধু তারটাই দেখতেছেন, আমারটা তো আর দেখতেছেন না। এই জন্য ভাবতেছি যে যদি আজকে টাকাটা দেখ আর দোকানে থাকবো না। আর যদিও টাকাটা না দেয় তারপরও আর যাবো না, পরবর্তীতে শুধু দোকানে যাব, টাকা নিয়ে চলে আসবো, এটাই। তো যাই হোক বেশি কথা না বলি, একটু পর বাসা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসতেছি। ওদিরে কি খবর, কি করতেছে? টাকা দিয়ে গেছে ওই না? টাকা দিয়েছে নাকি? আরে ইয়াও নষ্ট হয়েছে জানিস, চার্জারটা নষ্ট হয়েছে। এখন চার্জার কিনলে বুঝছিস। আচ্ছা তো যাই হোক গাইস, দেখি আজকে যদি আমাকে টাকা দিচ্ছে তাহলে এখান থেকে চার্জার 2টা আনবো বলা। তো কি রাখবো, কি করছিস? হ্যাঁ আমিও হাত মুখ ধুয়ে টিয়া যাও, দোকান যাও। আসলে গাইস কি আর বলবো, আমি যে ব্লগে আপনাদের কি দেখাবো আর কি বলবো না বলবো সেটাও খুঁজে পাচ্ছি না। কেননা আমি এতটাই গরিবের হালে জীবন পার করতেছি যে সেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক আজকে দেখি কি করা যায়। যদি টাকা দেয় তাহলে একটু চাল ডাল
কিনে এনে আর কি বাড়িতে থেকে আর কি একটু ব্লগ করার চেষ্টা করব, কেননা এইভাবে আর নিতে পারতেছি না, বেতনও কম, আবার বেড়াও বেশি, আবার দরকার সময় একটু টাকাও দিচ্ছে না, তো এইভাবে তো আর হয় না। তো এই জন্যই ভাবতেছি যে আগে দেখি আজকে কি করে, আর সেটা ডিসিশন হবে আজকে যাওয়ার পরেই। তো এই মুহূর্তে আর কি আমি আমাদের এলাকার সেটা আর কি শহরে ঢুকতেছি, তো দেখি কি করে, তারপরেই ডিসিশন নিব। আর এই যে এখানে দুইটা আর কি চার্জার দুইটা নিয়েছি, তো গতকালকে আর কি নষ্ট হয়ে গেছে, ওরা আর কি বিল দিছে, তো বিল দেওয়ার পরে আর কি এরকম সমস্যা, তো আমাকে আর কি এখন চার্জারগুলো শহর থেকে কিনে নিয়ে লাগবে, এই জন্য আর কি সাথে নিয়ে যাইছি। তো ওই দিক তো ঢুকবোই এলা, তো এখান থেকে আর কি এলা নিয়ে আসবো। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটাই, আজকে যেন ভগবান ভগবান করে টাকাটা দেয়, না হলে বাড়ির অবস্থা একদমই ভালো না। কি আর বলবো, সেটা বাড়ির ট্যুরও আপনাদের দিব, সমস্যা নাই। বাড়ি বলেন, বাসা বলেন, বলেন যাই যেটা বলেন এখানে, তারা গ্রামে শহরে অথবা আছেন কোথাও না কোথাও তো বসবাস করে আছেন, তো আমি আর কি গ্রামে আছি, তো এই জন্য আর কি দেখা যাক আজকের দিনটা আর কি দোকানটা যাই। আর হ্যাঁ, কোন দোকানে কাজ করতেছি, কোথায় আছি সেটা আর কি বলি। আমি কবরস্থান মোড়ে ওইখানে আর কি মেইন রোডের মাঝখানে আর কি একটা দোকান, যে ওইখানে আসলেই দেখতে পারবেন যে প্রত্যয় প্লাস, ওই দোকানটায় আমি কাজ করতেছি। মূলত আর কি আগে এই প্রত্যয় ফটোকপির দোকানটা ছিল সরকারি কলেজের সামনে, তো ওইখান থেকে আর কি ওরা দুই ভাই, তো তার জন্য আর কি ছোটো ভাইকে আর কি এইখানে দিয়ে রাখছে, আর বড় ভাই আর কি কবরস্থান মোড়ে গিয়েছে, তো ওইখানে নতুন দোকান দিয়েছে, ওই দোকানটাতে বর্তমানে আমি আসি। তো নতুন হিসাবে দোকানও নতুন, আমিও ছেলেটাও নতুন হিসাবে আসি, তো দেখি আজকে নতুন হিসাবে কত টাকা দেয়। তো ঠিক হয়েছে তো একমতো। এখন দাদা যে আজকে কী করে, আমি কিন্তু 2-3 দিন আগে আর কি 1000 টাকা নিচ্ছি, তারপরেও টাকা তো দেয় না, তারপরও নিচ্ছি। তো আজকে দেখি, আজকে যদিও না দেয় তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে বুঝে যাবো যে এখান থেকে আর কোনো আমার লাভ হবে না, কেননা বাড়িতে এমনিতেই চাল ডাল নাই, খড়ি কাঁচা নাই, আবু এমনিতেই আসি মানুষের বাড়িতে বের হয়ে আর কি ওইভাবে খাইছে। কি করবো, এমন গরিবের হালে বাস করতেছি, সেটা আর কি বলে বোঝানোর মতো না। সেটা তো আগামী ভিডিওতে আপনাদের দেখাই নাই, কিন্তু লাস্ট ব্লগে বলছি, কিন্তু এখন থেকে আর কি আমি দেখানোর চেষ্টা করব। তাছাড়া ব্লগে দেখানোর মতো সেরকমই আমার কিছুই নাই, যদি কোথাও যাইতে পারি তো সেই একটা ব্লগ দেখাইতে পারবো। আর ডেলি ব্লগ বলতে আর কি গরিবী অথবা আমার ভিলেজ লাইফ স্টাইল কীভাবে যাচ্ছে, এইগুলো ছাড়া দেখানোর মতো আর কিছু থাকবে না। তো যাই হোক, এগুলো কথা বলতে গেলে অনেকগুলো কথা হয়ে যাবে, তো শুধু কথা বললেই হবে না, কাজেও করে দেখাইতে হবে। তার জন্য আর কি এই রাস্তাটা বেছে নিছি। তো চলেন দেখি কত যাইতে পারি। আপাতত দোকানে যাই। এটা আর কি প্রত্যয় আগেরটা, যেটা শুরু থেকে আছে, এই যে সরকারি কলেজের সামনে আর কি প্রত্যয় ফটোকপি। তো আরেকটু আগে হলেই আর কি কবরস্থান মোড়, এই যে সরকারি কলেজের গেট। এখান থেকে আর একটু মানে 2 মিনিট লাগবে শুধু, ওইখানে আর কি যাইতেছি। দাঁড়ান, এই যে এইখানে, এই যে এটা আর কি কবরস্থান মোড় বলে এটাকে। এইখানে সেই যে ডাইরেক্ট দোকানটা, এই দোকানটাতে আর কি বর্তমানে আমি কাজ করতেছি। এটার নাম হচ্ছে প্রত্যয় প্লাস। তো দাদা আর কি আজকে আর কি সকাল সকালে দোকান করেছে, আমার একটু আসতে লেট হয়েছে, জানি না আজকে লেটের জন্য আর কি বকা খাইনি। তো এখন বাজে আর কি 10:30। তো এই যে দাদা আর কি 10 টাকা দিল নাস্তা খাওয়ার জন্য, তো এই 10 টাকা আর কি প্রতিদিন দিছিল। এটা আসছি পুরি খাওয়ার জন্য, 2টো পুরি দেন তো। আসলে আর কি যতদিন কাজ করছি ততদিন আর কি দিনে সকালে করে আর কি 10 টাকা করে নাস্তা খাইতে দেয়। তো এই যে 10 টাকা আজকে নিলাম আর কি, নিয়ে নাস্তা আনলাম। আর দোকানটার ফুটেজ তো আপনাদের দেখাইতে চাইলাম, তা ওটা পাইলাম না। যে কাস্টমার আসার সাথে সাথেই আর কি ফটোকপি লাগছে,
এখনও কাস্টমার আছে, তো আরেকজন আসছে, ও আসছে এই সময় আর কি আমি আসলাম নাস্তা খাইতে। তো চলো নাকি নাস্তাটা খাই, তারপর কথা বলতেছি। যাই হোক, সকালে নাস্তা খেলাম কি, সকাল থেকে কিছু খাই নাই। তো নাস্তা খাওয়া শেষ, এখন আর কি আবার দোকানে যাইতে হবে। ওইখানে যে গ্যামজাম আর ভিড় তো একটু হবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো দেখা এগুলো বুঝবে না। তো এখন আর কি সামনে আরেকটা দোকান আছে, এই যে এই দোকানটা একটু মানে চার্জার বিষয় নিয়ে কথা বলি। তো ওই দোকানটা আর কি চার্জারটা পাওয়া যায় নাকি, চার্জার হবে নাকি রে? চার্জার লাগবে মানে ওয়াইফাই রাউটারের চার্জার নষ্ট আছে। A few moments later. তো গাইস এখন বাজে আর কি 2:06। তো এইমাত্র আর কি নাস্তার টাকা দিল দাদা। সকাল থেকে তো আর কি পুরি খেয়ে থাকি, আর এই দুপুরে 2টা-4টার দিকে আর কি ভাত খাওয়ার জন্য টাকা দেয়। এই সময় আর কি এখন ভাত খাবো, এই যে ভাত টাকা দিল। যাই হোক, ভালো লাগতেছে না, আগে দেখি খাওয়া দাওয়াটা। আমি তো খাইতেছি বাড়িতে, তো আবু যে কীভাবে খাইতেছে সেটা ভগবানই জানে। আর বাকিটা কী বলবো, আর কীভাবে যে দিনটাও কাটাচ্ছি সেটা আর কি বলে বুঝতে পারবো না। বাড়িতে কিছুই নেই, তো দেখি আজকে যদি টাকা না দেয় দাদা, তো কী যে হবে সেটা ভগবানই জানে। আমার মাথা কিছুই কাজ করতেছে না। তো চলে নাকি যে ভাত দিয়ে গেছে, চলে নাকি খাওয়া দাওয়া করি। তো গাইস এখন বাজে আর কি বিকাল 3:30টার মতো। তো এইমাত্র আর কি দোকানটা একটু মানে ফ্রি হইলো। আসলে স্টুডেন্টের যে গ্যামজাম, আসলে এখন আর কি ফর্মগুলো চলতেছে, তো তার জন্য আর কি খুব গ্যামজামে আছে। আর চাপও খুব এই দোকানটায়, অল টাইম আর কি কাস্টমার থাকে। তো এখন একটু ফাঁকা হলে যে দাদা আর কি একটু খাইতে গেল, তো আমি আর কি এখন আপাতত দোকানে আছি। তো মূলত কীভাবে যে বলবো আপনাদের, আসলে একটু আর কি চাপ হয়ে যায়, সেটাই বড় কথা না। এখন যদি ন্যায্য একটা মানে কর্ম করার পর যদি সেই ফলটা যদি পাওয়া না যায়, তাহলে কীভাবে কী করবো বলেন? বাড়িতে কীভাবে আসি সেটা তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাড়ির একটা ট্যুর আপনাদের দিব, যেটা আর 2-1 দিন যাক, আগে দেখি টাকাটা দেখ। তো গাইস এখন বাজে আর কি 10:20। তো এখন আর কি দোকান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেননা আজকে কি বলবো আর কিছু বলার ভাষা খুঁজতে পারছি না। কেননা এতদিন হাতে কাজ করলাম, কাজ করার পর আজকে বেতন দেওয়ার কথা, তো আজকেও আর কি বেতন দিল না। এটা কার ভালো লাগে বলেন তো? আমি চিন্তা ভাবনা করছি যে বেতনটা পেয়ে আর কি চাল ডাল খই গাছা নিয়ে একটু বাড়িতে রান্না বান্না করে কয়েকদিন আর কি খাওয়া যাবে। এমনিতেই কয়েকদিন হাতে 10 দিন হাতে কাজ করলাম, ঘুম খাওয়া দাওয়া এগুলো কিছুই ঠিক নেই। আর কি করব বলেন, এখন অর্থের খুব প্রয়োজন, বাড়ির অবস্থাও ভালো না। তো এখন ইনকামটা না করলে বাড়িতে নিয়ে কী খাবো বলেন? বাড়িতে কি আর কি সেরকম বসে বসে খাওয়ার মতো মানুষ নাই। বড় ভাই আছে, ও করতেছে, আবার ও এখন দেখতেছি ও দোকান করতেছে, এই ভাই এখন করতেছি, দেখি কি হয়। আর আজকে তো প্ল্যান ছিল যে যদি টাকাটা না দেয় আর আসবো না, না দিলেও আসবো না। তো দেখি কালকে আর আসবো না, দেখতেছি একবারে দুপুরবেলা অথবা একটু দেরি করে এসে টাকাটা নিয়ে আর থাকবো না। কেননা দাদার আর কি কথার সাথে কোনো মিল পাইতেছি না। কেননা অনেকবার আমাকে ঘুরেছে, এই প্রায় 8-9 তারিখ থেকে আমি বলতেছি দাদা টাকার কথা। প্রায় তার আগে তো বলছি যে একটু লাগবে মাঠের জন্য, সেটা তো বলছি ওই 1 সপ্তাহ আগে থেকেই বলে আসতেছি যে টাকা লাগবে, তা দিতেছে না। শুধু বলতেছে তোকে বলার লাগবে না, মন থেকে আসলে দিয়ে দেবো। তখন এই হচ্ছে মেন ব্যাপার। তো এখানে আর কি আমি আর মুখ খুঁড়ে আর কি কোনো কিছু বলতেছিও না। তো যাই হোক, ওনার হাতে যেহেতু এখনও টাকাটা আছে, আমি এখানে কিছু করতেও পারতেছি না। তো কালকে একটু লেট করে আসবো, এসে আর কি দেখি কালকে যদি দুপুরবেলা না দেয়, তো আর কি কালকে থেকে আর কি টাকাটাও নিতে আসবো না, একবারে আর কি বড় ভাইকে বলবো যে টাকাটা নিয়ে আসতে, আর না হলে আর দোকানে আসবো না। আজকেই তো আর কি প্ল্যান ছিল যে টাকাটা দিলেই আর কি আসবো না, কারণ যে লাগাইছে এরকম করাটা কোনো ঠিক না। কারণ আমাদের সম্পর্কে তিনি সব কিছুই জানে, আমার পাড়ারে আর কি একটা দোকানদার আর কি দাদাটা হয় সম্পর্কে, পাড়া প্রতিবেশী, একটু পাড়া থেকে আরেকটা পাড়া হবে এরকম। তো যাই হোক, এগুলো কথা না বলি, এমনিতেই মন ভালো না। এখন আর কি বাড়ি যাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই।